আচ্ছা দেখো, আজকে গামছা বাজার একটা কারণ আছে যে এটা আমরা বিভিন্ন সময় আমরা সময় বলে থাকি। বিভিন্ন সময়ের সময় এটা একটা স্পেশাল ক্লাস হিসেবে ধরতে পারো। দেখো আমরা আজকে একটু ভিন্ন ধরনের ক্লাস নেব। কেমন? দেখো, টু এবং পাস্ট এই দুইটা শব্দ প্রিপোজিশন, তবে এই দুইটা ব্যবহার করে আমরা কিভাবে শব্দগুলো মানে সময়গুলো বলতে পারি, বিভিন্ন ধরনের সময়। যেমন আমরা বলি যে 5 মিনিট কম 10টা বাজে বা 10টা 5 বাজে, এই টাইপের সময়গুলো আমরা বলতে বেশি একটা অভ্যস্ত না, যার কারণে আমাদের এটা জানাও থাকে না অনেক সময়। দেখো আমরা এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করি। প্রিপোজিশনের পর্ব এটা 8। আজকের এই পর্বে থাকছে কি, টু এবং পাস্ট ব্যবহার করে সময় বলা। দেখো টু কখন বলে? টু মানে কোনো কিছু দিকে যাওয়া বোঝাইতে। যেমন টু কোনো ঘন্টা পূর্ণ হতে মিনিট কম থাকা অর্থে ব্যবহৃত হয়। আমি এটা বাংলায় লিখে দিছি, যদি শর্টকাটে লেখা যেত। পাস্ট মানে হচ্ছে অতিক্রম হওয়ার পর, মানে বেশি হওয়া বোঝাইতে পাস্ট ব্যবহার করি আমরা। যেমন দেখো, আবার কোয়ার্টার সমান হলো 15 মিনিট। কোয়ার্টার মানে 15 মিনিট বোঝায়। এখন কোয়ার্টার মানে 15 মিনিট বোঝাইলে এই 15 মিনিটটাকে আমরা পনেও ধরতে পারি, আবার সোয়াও ধরতে পারি। গ্রাম বাংলার ভাষায় আমরা পনে বা সোয়া এরকম ভাবে বলে থাকি। যেমন সোয়া 5টা অথবা পনে 5টা, এভাবে আমরা টাইমগুলো বলি। তাহলে এই টাইমগুলো আমরা কিভাবে লিখতে পারি? মুখে অথবা লিখে কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, কোয়ার্টার মানে হলো 15 মিনিট, এটা পনেও হতে পারে, সোয়াও হতে পারে। এখন কোয়ার্টার টু যদি হয়, তাহলে টু আমরা ব্যবহার করি কমের ক্ষেত্রে। তাহলে 15 মিনিট কম বললে আমরা কি বলি? পৌনে। পৌনে শব্দটা ব্যবহার করি। আবার 15 মিনিট যদি বেশি হয়, 15 মিনিট যদি বেশি হয়, তাহলে আমরা ব্যবহার করি সোয়া, অর্থাৎ সোয়া 5টা, অর্থাৎ 5টা 15 মিনিট এইভাবে। তারপরে আসো হাফ পাস্ট। হাফ মানে আমরা অর্ধেক ধরি, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার অর্ধেক হচ্ছে 30 মিনিট, আর এই 30 মিনিটকে আমরা অর্ধেক হিসেবে হাফ ধরি। দেখো আমাদের এখানে সেকেন্ড কাউন্ট করা হয় না বিদায়, কারণ প্রতিটা মুহূর্তে সেকেন্ড চেঞ্জ হচ্ছে, এই কারণে আমরা সেকেন্ডটাকে গণনায় নিয়ে আসি না। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হতে পারি যে কখন পাস্ট আর কখন টু। দেখো একটা উদাহরণ দেখো, এখন 20 মিনিট কম 8টা বাজে। কি একটা ঝামেলার সময়, 20 মিনিট কম 8টা বাজে। তাহলে এই টাইমটাকে আমরা কিভাবে লিখতে পারি? বাংলায় তো লিখছি, কিন্তু ইংলিশে কিভাবে লিখতে পারি? দেখো, নাও ইট ইজ, নাও ইট ইজ, এটুকু লিখতে হবে আমাদেরকে। নাও ইট ইজ, এরপরে আমরা লিখবো মিনিট। আমরা মিনিটটা আগে লিখবো। যদি ঘন্টা আর মিনিট দুইটা পাশাপাশি থাকে, তাহলে লিখা আমরা ইংলিশে যদি বাক্যে লিখি, তাহলে এটা অবশ্যই মিনিটটা আগে লিখবো। নাও ইট ইজ কত মিনিট? 20 মিনিটস। আচ্ছা, তাহলে 20 মিনিটস। আচ্ছা, 20 মিনিটস কম 8টা বাজে, তার মানে 8টা পূর্ণ হয়নি, অর্থাৎ ঘন্টা পূর্ণ হয়নি। ঘন্টা পূর্ণ যদি না হয় আর মিনিট কম থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি? কমের ক্ষেত্রে টু ব্যবহার করি। তাহলে 20 মিনিটস টু 8, তাহলে আমরা এইভাবে বলতে পারি। আর 8টাকে 20কে আমরা ওয়ার্ডেও ব্যবহার করতে পারি। দেখো তো, নাও ইট ইজ 20 মিনিটস টু 8। এখন 20 মিনিট কম 8টা বাজে। এখন আবার দেখো, এখন 8টা বেজে 20 মিনিট। এখন আবার একটু উল্টে গেছে, যে 8 ঘন্টা পূর্ণ হওয়ার পরে আর কয় মিনিট? 20 মিনিট পার হয়ে গেছে, তার মানে বেশি। আর বেশি হওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পাস্ট। তাহলে জাস্ট এই টু এর জায়গায় পাস্ট ব্যবহার করলেই হয়, যত একেবারে ইজি। হ্যাঁ, তাহলে দেখো, নাও ইট ইজ 20 মিনিটস পাস্ট 8। দেখো 8টা বাজার পরে আর 20 মিনিট, একেবারে সহজ। কম হইলে যদি 20 মিনিট কম 8টা, তাহলে টু, আর 8টা বাজার পরে 20 মিনিট, তাহলে পাস্ট। এই পাস্ট, তারপর টু, এগুলো সব প্রিপোজিশন। এখন 7:30 বাজে, আমরা বলছি 7:30, সাড়ে মানে হচ্ছে কত? হাফ। এখন আমাদের 7:30 মানে কি? 7টা বাজার পরে আরো আধা ঘন্টা, মানে আরো 30 মিনিট পার হয়ে গেছে। তার মানে নাও ইট ইজ, তাহলে আমরা হাফ পাস্ট লিখতে পারি। হাফ পাস্ট কত? 7। নাও ইট ইজ হাফ পাস্ট 7, এভাবে লিখতে পারি। অথবা এই 7টাকে আমরা শব্দ লিখতে পারি, SEVEN, এভাবে লেখা যায়। ঠিক আছে? এখন দেখো, এখন সোয়া 5টা বাজে। এই যে সোয়া মানে কি? পৌনে মানে কি? পৌনে মানে হচ্ছে 15 মিনিট কম, আর সোয়া মানে হচ্ছে কি? 15 মিনিট বেশি।
তাহলে আমরা এখন যদি বলি যে এখন সোয়া 5টা বাজে, তার মানে বোঝা যায় কি যে 5টা 15 বাজে। তাহলে এই কথাটা সমান সমান কি 5টা 15, অর্থাৎ 5টা বাজার পরে আর কত মিনিট? 15 মিনিট। আর এটার মানে হচ্ছে 4টা 45। 4টা 45। এখন পৌনে 5টা মানে কি 15 মিনিট কম 5টা, তার মানে 4টা 45 বাজে। এখন এটা সমান সমান এটা, দেখো তো এটা আমরা কিভাবে লিখতে পারি? তার মানে এটাকে, এটা আর এটা কি, এটা আর এটা কি। এখন দেখো তো, নাও ইট ইজ কোয়ার্টার। এখন বলো তো দেখি, সোয়া বেশি না কম? 5টা বাজার পরে 15 মিনিট বেশি, তাহলে কোয়ার্টার পাস্ট। এই কোয়ার্টার মানে 15 মিনিট, তাহলে 15 মিনিট বলা হয়ে গেছে, মিনিট আগে লিখছি, পাস্ট কত 5। আর এটার ক্ষেত্রে যদি বলি তাহলে কি হবে? নাও ইট ইজ কোয়ার্টার টু 5। এখন বলতে পারো স্যার এই 4টা 45-এর মধ্যে তো 5 নাই, 5টা বাজার কোনো কথাই নাই। 4টা 45 মানে কিন্তু 15 মিনিট কম 5টা। তাহলে আমরা যেহেতু 2 লিখছি তাহলে কম, তাহলে কোয়ার্টার 2 মানে হলো 15 মিনিট কম কত? 15 মিনিট কম 5টায় লিখতে হবে। আবার এটাকে যদি আমরা, যেহেতু আমরা যে সময়টার ঘন্টার কাছাকাছি মিনিটটা, মানে ঘন্টা পূর্ণ হওয়ার কম সময় বাকি আছে, এই টাইপের লেখাটাই আমরা বেশি লিখবো। কারণ হলো আমরা যদি এটা এভাবে লিখি, যে এটা আমরা এভাবে লিখতে পারতাম যে এই 4টা, অর্থাৎ আমরা অন্য জায়গায় লিখি 4টা 45 বাজে, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে নাও ইট ইজ 45 minutes past 4। এভাবে লেখা যায় তো। তবে এটার চেয়ে এই লেখাটার চেয়ে এই লেখাটা উত্তম, যার কারণে আমরা এটা না লিখে এটাই আমরা লিখবো। ঠিক আছে? যেমন আমরা বলার ক্ষেত্রে বলি 4টা 45 বাজে, এটা না বলে আমরা পৌনে 5টা বেশি বলি। দুইটাই ব্যবহার করে, কিন্তু আমরা পৌনে 5টা এটাই বলতে বেশি অভ্যস্ত, বিধায় আমরা নাও ইট ইজ কোয়ার্টার টু 5 এটাই আমরা বলবো। তাহলে এইভাবে আমরা এবার ছোট ছোট সময়, যেমন 7টা 5 বাজে, 7টা 2 বাজে, 8টা 3, 5 মিনিট কম 8টা, তারপরে এইভাবে ছোট ছোট ঘন্টা বাজার পরে মিনিট কম বা বেশি, এই টাইপের কথাগুলো, সময়গুলো আমরা এভাবে বলতে পারি। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, এর পরবর্তীতে আসতেছে আমাদের AM আর PM এই দুইটার ব্যবহার, বিস্তারিত যত আছে, যা ব্যবহার আছে আমরা সবগুলো আলোচনা করবো পরবর্তী ক্লাসে। তো ততক্ষণে আমার এই ক্লাসের সাথে থাকো। আর যদি এই ক্লাস দ্বারা যদি মিনিমাম উপকৃত হও, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদেরকে জানার সুযোগ করে দাও।